আমার মামা শ্বশুর মামা গতকালকে আমার এই দিশা এক কাপ চা বইটা পড়েছেন। আমি এখন মামার কাছ থেকে একটু জানবো মামার কেমন লাগলো। মামা একটু বলেন, আগে আপনি একটু আপনার পরিচয় দেন, তারপর আপনি বলেন বইটা আমি কেমন মোহাম্মদ লেগেছে। সেলিম মাইমান। আমার আব্বা মৌলানা মোহাম্মদ সাহেব জুনাগড়ি। উনি তাফসির লিখতে চেয়ে বসে উনি তাফসির ইবনে কাসির আরবিতে, যেটা সারা বিশ্বের নাম করা তাফসির, ওটাকে উনি আরবি ২৫০০ পৃষ্ঠায় আরবিতে ছিল, তো ওটাকে উর্দুতে ২৫০০ পৃষ্ঠায় ছাপিয়েছিলেন। উপমহাদেশে তখন উর্দু তাফসির তেমন ছিল না, আর উর্দু ভাষায় তখন ছিল উপমহাদেশের মজহাবি কোরআন শরীফের পরেই ওর স্থান ছিল। তো এই তাফসির, এই জন্য তাফসির ইবনে কাসির খুবই মকবুল তাফসির হয়েছিল মৌলানা জুনাগড়ি সাহেব। আর মৌলানা জুনাগড়ি সাহেবের আরও বইয়ে মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন জওয়াহরলাল নেহরু পর্যন্ত, তো উনি ভূমিকা লিখেছেন। আর এইভাবে আমার আব্বা এই বইটা তাফসির ইবনে কাসির উর্দুটা সৌদি সরকার ফাহাদ প্রকাশনী থেকে বেরিয়েছে, এখন দূতাবাসগুলোতে পাওয়া যায়, বাংলাদেশ দূতাবাস থেকে, তারপরে উপমহাদেশের ভারত, তারপরে সবজিদা খন্দকার সম্পাদ দিশা ও এক কাপ চা, এই বইটা কালকে পড়ে আমি কয়েক ঘন্টার মধ্যে বইটা শেষ করলাম। শেষের দিকে এত বোঝা লাগলো, তো কিছু টুকটাক কাজ ছিল আমার, তবুও সব বাদ দিয়ে এইটাকে শেষ করি, তারপর পড়বো। তো সম্পূর্ণকে শেষ করলাম, তো খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর এই বইটা যেই পড়তে লাগবে সে শেষ না করে ছাড়বে না, শেষ 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 এগুলা। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব এই সব লেখিকার হাতকে শক্ত করার জন্য এদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, উৎসাহ দিতে হবে, তাহলে সমাজ থেকে তবে ধর্ষণ আর অমুক সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দিকে যে কয়েকটা অধ্যায় খুবই ভালো লাগলো। আর এটা বর্তমান সময়টায় যে ধর্ষণের জন্য সমাজ উঠে পড়ে লেগেছে, অনেক প্রবন্ধ বেরোচ্ছে, আর অনেক ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে মহিলা সমাজ। তো এর জন্য এই বইটা মহিলাকেই প্রতিরোধ করতে হবে ভালোভাবে। তো এত সুন্দর করে লিখেছে। আর এই বইটা পড়ার পর বুঝলাম কি এগুলো বিশেষভাবে এরকম প্রবন্ধ বেরোনো দরকার, আর বই ছাপা দরকার, আর বেশি বিস্তার লাভ করতে হবে, আর না হলে এই সমাজ সংস্কার হবে না। বর্তমান খুবই সমাজ সচেতন হতে হবে, আর সবাই ব্যস্ত হয়ে আছে, কিন্তু উপায় পাচ্ছে না। কিন্তু এই ক্ষুদ্র নতুন লেখনী নিয়ে লিখে এটা দ্বিতীয় বই, এই দ্বিতীয় বই যে এত সুন্দর করে এঁকেছে, পরে আমি তো জবাব হয়ে গেলাম, এত ভালো লাগলো। আর কত যে ওকে ধন্যবাদ দিব। তো তার তো যাই হোক, আল্লাহ চাহে তো এর আগামীতে আরও আমাদের সমাজ উন্নতি হবে এই ধরনের প্রবন্ধ যদি লেখে। হ্যাঁ মামা, অনেক ধন্যবাদ। আর কালকে আপনি আমাকে বলছিলেন যে তোমার বইটা যদি কোনো ফিল্ম মেকারের হাতে পড়তো তাহলে সে হয়তো খুব ভালো করে একটা সিনেমা আকারে এটাকে বের করতে পারতো। ওটা একটু বলেন যে মানে কেন আপনার মনে হলো এটা যে সিনেমা করলে ভালো হবে। এগুলি মানে মানে সিনেমার উপাদানগুলি কি সবই আছে আমার বইটাতে একটা ছবি করার মতো? আছে 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 আছে, অবশ্যই আছে। আর এটা বাস্তব তখন দেখতে পাবে, মানুষকে এই থেকে এই হলো, এই থেকে এই হলো, এই থেকে এই হলো। আর এই ধরনের প্রতিরোধ যদি করতে পারে মেয়েরা, আর আর লোক যদি সচেতন হয়, একে প্রতিরোধ করাতে সহযোগিতা করে, তবে আরও দিন দুগুণে রাত সুন্দর হয়ে যাবে সমাজটা। হ্যাঁ, আর আর মামা আমি কিন্তু চেষ্টা করছি আমার বইটাতে মানে পারিবারিক যে রিলেশন, বাবা মেয়ের সম্পর্কগুলি কেমন হবে, কতটা সুন্দর হতে পারে, আমি তো উৎসাহ দেবো তোমাকে, তুমি করো, আর ইনশাল্লাহ লোকও তোমাকে